জি, জুনাইদ আহমেদ, আপনি অবশ্যই আমার কথা শুনতে পারতেছেন। তো বিষয় হচ্ছে আপনি আমাদের ব্যাচের স্টুডেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাঝপথে আছেন। তো আমাদের কোর্স করাতে আপনি কতটুকু ইমপ্রুভ করতে পারছেন এবং কতটুকু আপনি জানতে পেরেছেন? এ বিষয়ে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। নতুন ফোনটা কিনে আমি যখন ইউটিউবে একটা পশু আমাদের এখানে কোরবানির জন্য একটা গরু আনছিল, তো ওইটার জন্য একটা ছবি রিল আমি ইউটিউবে দিচ্ছি। এই ফোন থেকে আমার 1800 ভিউ, ভালো রেসপন্স পাইছিলাম। কিন্তু আর এটার একটা কারণ আমি একটু বলি। এই যে মালয়েশিয়াতে আছি, আমার পারমিট নেই। আমি আসলে এখানে টুরিস্ট হিসেবে এসে আমি এখানে থেকে গেছি, তাই আমি চাইলেও সচরাচর বাইরে যেতে পারি। দুবাই থেকে ব্যাক আসার পরে আমি আবার মালয়েশিয়াতে আসছি এই ইউটিউব জানিয়ে নিয়ে, এখানে আমি একটা লাইভ সেট করে দেশে চলে যেতে পারি। দেশে যাই টুকটাক ভিডিও টিডিও করে একটা, আবার আমি ইলেকট্রিক কাজও জানি, এই করে এটা খাইতে পারি লাইফে, এরকম চিন্তা ভাবনা। কারণ 2020-এর থেকে আমি মনে করেন যে ইউটিউবের জন্য আমি দুবাই গেছিলাম, যে যে ভালো কিছু করবো, কিন্তু এখানে দুর্গত কপাল খারাপ আমার। তাই আর কি, ধৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। আর ক্লাস অলওয়েজ ভালো, আমার কাছে খুব ভালোই লাগছে। কিন্তু মাঝখানে আমার ফোনটা নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয় কথা হলো, আমরা যারা নতুন কন্টেন্ট আছি তারা মনে করেন যে, আমি আমারটা দিয়ে বলছি, সবার কথা বলবো না, মানে আমাদের আশা হইলে যে আমরা দুইটা ভিডিও ছাড়বো, আমরা ভাইরাল হয়ে যাবো এরকম না। কারণ ধৈর্যটা জিনিসটা আসলে অনেকের কাছে নাই। আমার কাছে খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা কি, আপনাদের কোর্স একটু লেন্থি, তো তাই অনেকের সহ্য হবে না, মানে ধৈর্য শক্তি অনেকের থাকবে না। যেমন আমার, যেটা আমি বললাম, আমি 2020-এ আমি দুবাই গেছি। তাই সেই ক্ষেত্রে যদি এই পর্যন্ত কেউ ধৈর্য ধরে, তাহলে তো অনেক। না, আমার যে অত শিক্ষিত লোক তাও না, কিন্তু আমি ওই ইউটিউব দেখে 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 এই পর্যন্ত গেলে, শুধু আপনাদের কোর্সটা নেওয়া এই জন্যই যে হয়তো আমার কিছু ভুল হইতেছে, কিন্তু আপনাদের কোর্স থেকে এটা শেখা যাবে। এরকম কিছু কিছু জিনিস আমি পাইছি, যেমন এই নিশ জিনিসটা আমি বুঝতামই না যে নিশটা কি। প্রথম প্রথম এটা এখন বুঝতেছি যে নিশ্চের উপরে কত টপিক আছে। আসলে নিশ খুব ভালো জিনিস, যদি কেউ চয়েস করতে পারে, লাইফ সেটেল। জি, ইমরান চৌধুরী, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি আমাদের কোর্স থেকে কতটুকু নিজেকে ইমপ্রুভ করতে পারছেন বা কতটুকু শিখতে পেরেছেন এখন পর্যন্ত? প্ল্যান ছিল যে আমি ভিডিও ক্রিয়েট করব, আহ, সব মিলিয়ে আর কি। এখন মানে আমি আসলে সৌদি আরবে থাকি, সেইভাবে পরিবেশ হয়ে উঠছে না, কিন্তু আমি টুকটাক ভিডিও ক্রিয়েশন করার চেষ্টা করি, বিভিন্ন সোর্স থেকে নিয়ে বা এ করি, নিজের মতো এডিট করি। এবং এখানে যে ন্যাচারাল যে পরিবেশ, সেটা নিয়েও আমি ভিডিও তৈরি করে এডিট করছি। মোটামুটি ভালো লাগছে, নিজের কাছে কাউকে দেখাচ্ছি, তারাও বলছে মোটামুটি ভালো। এখন ভাই আমি জি, লিজা আক্তার, অবশ্যই আপনি আমার কথা শুনতে পারতেছেন। তো আমাদের কোর্সটা করার পর থেকে আপনি আপনার জায়গা থেকে কতটুকু দিতে পারছেন এবং আমরা আমার জায়গা থেকে আপনাদেরকে কতটুকু দিতে পারছি, এ বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। এ বিষয়ে যদি বলতেন। আমি আমি ওই কোর্স মানে যখন থেকেই আমাদের ফ্রিল্যান্স শেখানো হয়েছে তখন থেকেই আমি ক্লায়েন্ট খোঁজাখুঁজি শুরু করেছিলাম। তো আমি একজনের শর্ট ভিডিও বানাচ্ছি মূলত। সে আমাকে শর্ট ভিডিওর জন্য প্রতি শর্ট ভিডিওতে 500 টাকা করে একটা দেয়। তো আমি দেশের ভিতরে একজনের শর্ট ভিডিও বানাচ্ছি এবং তার থেকে পয়সা অনেকটাই পেয়েছি। প্লাস আমি আমার কাজ করছি স্যার। আমি কোর্সে ঢোকার আগে আমি আমার ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু সেখানে অনেকবার ঠকে গিয়েছি এবং এগুলো দেখে আহ, সম্পূর্ণ কি বলে একটা সবকিছু জানা হয়ে গেছে। এইটাই শুধু মানে সবকিছু রেডি করছি, এরপর ভিডিও আপলোড করার টাইম মানে হবে আর কি, ভিডিওটা আপলোড করব। আমি তো প্রথমে কি বলে একটা যে কোনো জিনিসের একটা গাইডেন্স দরকার, সেই গাইডেন্সটা পাচ্ছিলাম না এতদিন। কিন্তু এই স্যার আপনাদের কোর্স থেকে একটা মানে কি বলে একটা সঠিক আমি তো প্রথমে কি বলে একটা যে কোনো জিনিসের একটা গাইডেন্স দরকার, সেই গাইডেন্সটা পাচ্ছিলাম না এতদিন। কিন্তু এই স্যার আপনাদের কোর্স থেকে একটা মানে কি বলে একটা সঠিক রাস্তা দেখানোর যে একটা ব্যাপার, ওইটা দেখেছি এবং এরপর থেকে আশা করি যে সমস্ত ভিডিও বানাবো, যেসব চ্যানেল তৈরি করব, ওইগুলো আর সমস্যা হবে না।